সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলা রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, আপনারা যেমন থাম্বনেলে দেখছেন যে যোগীজি 8জন দেশদ্রোহীকে জেলে ঢুকে দিল। গতকালকে না পরশু বলেছিলাম না যে হিজবুল্লাহর সমর্থনে উত্তরপ্রদেশে, কাশ্মীরে সমস্ত জায়গায় শোক সভা, শোক মিছিল বেরিয়েছে, প্রতিবাদ মিছিল বেরিয়েছে ওই নাসারুল্লাহর মৃত্যুর জন্য। তো এই নিয়ে দেশদ্রোহীদের নিয়ে গত দুদিন ধরে ভিডিও করছি। তো যোগীজি মনে হয় শুনতে পেয়েছেন সেই গুহার সেই আওয়াজ শুনতে পেয়েছেন। সেই আওয়াজ শুনতে পেয়ে যে দেশদ্রোহীদের আগে অ্যাকশন নিতে হবে দেশদ্রোহীদের উপরে। দেশের বাইরে যারা আছে তাদের পরে অ্যাকশন নিলে চলবে, তারা অত খতরনাক নয়। দেশের মধ্যে যারা থাকছে তারা বেশি খতরনাক। যোগীজি কিন্তু অ্যাকশন নিয়েছেন। যোগীজি 8জনকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছেন। ওই যে থাম্বনেলের উপর রয়েছে, আমি ভিডিওর মধ্যে আর তাদের ছবি দিচ্ছি না। থাম্বনেলের উপরে যে ছবিগুলো দেখছেন এটা ওদের ছবি, সম্ভবত কানপুরের ঘটনা। ধরে জেলে ঢুকিয়ে দিয়েছেন। তো এখানে একটা পরিষ্কারভাবে যেটা বোঝা যাচ্ছে যে যোগীজি এই রাজ্য বলুন বা এই দেশ বলুন, এই দেশের আইন প্রশাসন এর জন্য একটা বেঞ্চমার্ক তৈরি করছেন, বেঞ্চমার্ক সেট করছেন। অর্থাৎ জैसे কি তैसे, যে যেমন করবে তার সঙ্গে সেরম জবাব দেব। যে ভাষা বুঝতে পারবে তাকে সেই ভাষায় জবাব দেবো। যোগীজির নীতি এগুলো। আর যে যতটা করবে তার সঙ্গে, যার জন্য আজকে উত্তরপ্রদেশ আগে মাফিয়া রাজ, গুন্ডারাজের মাধ্যমে চলতো, সে উত্তরপ্রদেশকে এত বড় একটা প্রদেশ, যে কোনো দেশের থেকে একটা বড় প্রদেশ, 22 কোটি জনতা, তাকে কিন্তু কন্ট্রোল করে ফেলেছেন যোগীজি একা। তার জন্য কিন্তু এখানে গুন্ডামি, ওখানে রাহাজানি হতে পারছে না। যে সমাজের যে তবকা এই কাজগুলো করছিল তাদেরকে কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন, সে হিন্দু হোক মুসলিম হোক, তাদেরকে কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে ভাই 2 নম্বরই করলে আমিও 2 নম্বরই, তুমি গুন্ডা তো আমি তার থেকে বড় গুন্ডা। একদম পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে সবসময় নিয়মের মোতাবেক কাজ চলবে কিনা জানি না, কখনো কখনো বুলডোজারও চলতে পারে। যোগীজি যে বেঞ্চমার্ক সেট করেছেন, পরে তা দেখেছি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, গত মুখ্যমন্ত্রী, এখনকার মুখ্যমন্ত্রী একই বেঞ্চমার্ক ফলো করছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তাই ফলো করছেন, আসামের মুখ্যমন্ত্রী ফলো করছেন, হিমাচলের মুখ্যমন্ত্রী ফলো করছেন, আর রাজস্থানের মুখ্যমন্ত্রীও ফলো করছেন। তো যোগীজি যে বেঞ্চমার্ক সেট করে দিয়েছেন সেই বেঞ্চমার্ক কিন্তু সবাই ধীরে ধীরে ফলো করতে শুরু করছে। তো যোগীজি এখন এই দেশদ্রোহীদের উপরে যে এই ধরনের কারবাই করলেন, তাতে কিন্তু একটা বেঞ্চমার্ক সেট হলো। তাতে কিন্তু বাকি মুখ্যমন্ত্রীরা এইভাবে কাজ করার উৎসাহ পাবে। কেউ যোগীজিকে মানুক না মানুক, এরা যে সবাই ভাববে সবাই আমার মুখ্যমন্ত্রী, কিন্তু যোগীজি যে ইনস্ট্যান্ট সিদ্ধান্তটা নিতে পারেন, যোগীজি যে রাস্তাটা তৈরি করে দিতে পারেন, বাকিরা কিন্তু এই রাস্তাটা তৈরি করতে পারছেন না। বাকিরা কিন্তু যোগীজির দেখানো রাস্তায় চলছেন। সে এইভাবে সারা দেশে যদি দেশদ্রোহীদের উপরে অ্যাকশন শুরু হয়, তাহলে আর অ্যাকশন শুরু হয়ে গেছে, এবং সারা দেশে এই যে অ্যাকশনটা শুরু হয়ে গেছে সারা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। এর মধ্যে কি হলো, যারা ভারত বিরোধী প্রোপাগান্ডা বানায়, বিদেশি ফিল্ম মেকাররা এসে, যেমন একজন ফিল্ম মেকাররা আসছেন, সাংবাদিকরা আসছেন বিদেশি, এসে এখানে প্রোপাগান্ডা করছেন। তামিলনাড়ুতে কোথায় একটা নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছিল, সেখানে 2012 সালের আগের ঘটনা এটা, তা নিয়ে বিরাট হাঙ্গামা করালো অস্ট্রেলিয়া থেকে আসা একজন ফিল্ম মেকার। তো এবার এই 2024-এ যখন তিনি আবার এসে কোনো এই ধরনের প্রোপাগান্ডা তৈরি করতে চাচ্ছিলেন, সেই ধরনের কিছু সেট তৈরি করতে চাচ্ছিলেন যেটা 2012-তে ভারতে করেছিলেন, তাকে কিন্তু সোজা এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করে তার দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কিন্তু একই নকশা কদমে চলছে। অর্থাৎ আমার দেশের বিরোধিতা করলে আমি তোমাকে ছেড়ে দেবো না, সে তুমি যে দেশেরই নাগরিক হোক, অস্ট্রেলীয় হও, ব্রিটেন এর নাগরিক হও, মানে ব্রিটিশ নাগরিক হও, বা আমেরিকার নাগরিক হও, বা ভারত নাগরিক হও, দেশের বিরোধিতা করলে কিন্তু ছেড়ে দেবো না। সেই সঙ্গে সঙ্গে আমি একটা গুরুত্বপূর্ণ কমেন্ট পেয়েছি
যারা এই কমেন্টগুলো করেন তাদের, আমার মনে হয় তাদেরও এই ভিডিও বানানো দরকার যে আগে এই দেশদ্রোহীরা কোথায় ছিল। কারণ আগে একটা এই যে সরকারটা চলতো, এর আগে কংগ্রেস সরকারটা চলতো, এরাও তো এই দেশদ্রোহীদের সাথ দিত। তো তখন এই দেশদ্রোহীদের এত জ্বালা ছিল না। এখন দেশদ্রোহীদের জ্বালা হয়েছে, গাত্র জ্বালা শুরু হয়েছে, যে এর জন্য এরা বিল থেকে বেরিয়ে এসছে, এরা গুহা থেকে, এদের গর্ত থেকে বেরিয়ে এসছে। কারণ ভেতরে গ্যামাক্সিন ঢুকিয়ে দেওয়া হয়েছে, ভেতরে ধোঁয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে গর্তের মধ্যে, অর্থাৎ দেশদ্রোহীদের গর্তে ধোঁয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর জন্য এরা গর্ত থেকে বেরিয়ে আসছে কীট পতঙ্গের মতন। এর জন্য সরকারের বিরোধিতা করছে। দেশের মানুষকে, বাংলার মানুষকে আমি একটাই অনুরোধ করব যে এই দেশদ্রোহীদের কথায় এটা বুঝবেন না যে দেশ খারাপ চলছে, দেশ ঠিক চলছে। দেশদ্রোহীরা প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করছে। তো আপনারা যারা সরকারের বিপক্ষে যাবেন, যাওয়ার আগে কথা ভাববেন যে দেশদ্রোহীরা এই ধরনের প্রোপাগান্ডা কেন তৈরি করছে, তাদের ইতিহাসটা কি, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, সেই সব ভেবে তারপরে আপনারা সরকারের বিরোধিতা করুন, সরকারের সমালোচনা করুন, সরকারের কাজের সমালোচনা করুন। কিন্তু এটা একটা রাষ্ট্রবাদী দল সরকার চালাচ্ছে, এদের দেশপ্রেমকে কোশ্চেন করার মতন কিন্তু জায়গা এরা কখনো তৈরি করেনি। যখন এরা বিরোধী পজিশনে ছিল তখনও কিন্তু অটল বিহারী বাজপেয়ীকে বিদেশে পাঠানো হয়েছিল, বিদেশ মন্ত্রীর পরিবর্তে। বিদেশ মন্ত্রী কিন্তু পাঠানো হয়নি, কারণ কংগ্রেস তখন জানতো যে অটল বিহারী বাজপেয়ী যদি বিপক্ষেও থাকে আমার দেশের বিরোধিতা কিছু করবে না। এরা রুহ সে, অন্দর সে, আত্মা থেকে জানে যে এই যারা বিজেপি বলুন, যারা আছে, এরা দেশদ্রোহিতা কখনো করবে না। তো সাধারণ মানুষকে এটাই বলছি যে এরা দেশদ্রোহিতা করবে না। এদের কর্মকাণ্ডের জন্য আপনারা প্রশ্ন করুন, সমালোচনা করুন, তা সব সময় জায়েজ, কিন্তু দেশপ্রেমটাকে বরকরার রাখুন, দেশপ্রেমটাকে জারি রাখুন। আর এই দেশদ্রোহী যেগুলোকে ধরা পড়ছে এদের বেনাকাব করে দিন। এই যারা প্রশ্ন তুলছে দেশের সার্বভৌমত্ব নিয়ে, তাদেরকে বেনাকাব করে দিন।